আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। ডিকে টি শার্ট ডিজাইনের পক্ষ থেকে আমি আছি মেহেদি হাসান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিউয়ার্স, গতকালকে আমি আমার গ্রুপে একটি পোস্ট করেছিলাম যে একটা এআই দিয়ে আমি একটা মকআপ তৈরি করছি। তো আপনারা সবাই কমেন্ট করছেন যে ভাই, এই এআই দিয়ে আপনি কিভাবে এত রিয়েলিস্টিক মকআপ তৈরি করছেন তার একটি ভিডিও দিতে। তো আপনাদের কথার অনুরোধে আহ, আমি আজকের এই ভিডিওটি করতেছি যে কিভাবে আমরা এআই ইউজ করে একটা রিয়েলিস্টিক মকআপ তৈরি করতে পারি। ঠিক আছে, তো বেশি কথা না বলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো আমি হচ্ছে এখানে দুইটা এআই টুল ওপেন করছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে মিড জার্নি, একটা হচ্ছে লিওনার্দো ডট এআই। ঠিক আছে, তো মোটামুটি আমি এখান থেকে টি শার্টটা নিব, নিয়ে হচ্ছে আমি ফটোশপে নিয়ে ওটাকে রিয়েলিস্টিক তৈরি করব। তো আমরা যদি প্রথমে একটু মিড জার্নি দেখি, এখানে আজকে আমি কয়েকটা মকআপ তৈরি করছিলাম। তো দেখেন, আমরা হচ্ছে ফ্রি পিক থেকে যে মকআপগুলো নেই, তো ঠিক তেমন একদম রিয়েলিস্টিক মকআপ আমাদেরকে তৈরি করে দিচ্ছে এআই। জিনিসটা আসলেই কিন্তু অ্যামাজিং যে এআই এত সুন্দর করে একটা রিয়েলিস্টিক মকআপ তৈরি করে আমাদের দিচ্ছে, তাই না? বুঝছেন কতটা স্মুথ এবং কতটা নিখুঁত, একদম রিয়েল, তাই না? তো এখান থেকে দেখেন, মোটামুটি আমি আজকে কয়েকটা তৈরি করছিলাম। দেখছেন, যদি জুম করি দেখছেন কতটা একদম রিয়েল। হ্যাঁ, তো এখানে মোটামুটি এই যে প্রম্পটটাও আছে, আপনার চাইলে হচ্ছে এই প্রম্পট ইউজ করে আপনারা এরকম মকআপ তৈরি করতে পারেন। হুম, এই যে প্রম্পট আছে, তো এখান থেকে দেখেন, এই দেখছেন একদম রিয়েলিস্টিক মকআপ কিন্তু ওরা আমাকে তৈরি করে দিছে। আচ্ছা, তো এরকম করে আমরা হচ্ছে এখান থেকে মকআপ নিতে পারি। পাশাপাশি আমরা হচ্ছে এই যে লিওনার্দো ডট এআই, এখানে এসে যদি আমরা লিখি যে টি শার্ট মকআপ, তো এখানে দেখেন টি শার্ট মকআপ লিখে সার্চ করার পরে এখানে কিন্তু আমাকে অনেক অনেক টি শার্টের মকআপ দেখাচ্ছে, তাই না? তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু খুবই রিয়েলিস্টিক মকআপ দেখছেন। তো মোটামুটি এখানে এই একটা আছে, হ্যাঁ, এগুলো হচ্ছে আমি তৈরি করছিলাম বিকালে। তো এই যে অন্য যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অন্য যারা আছে তারা এগুলো তৈরি করছে। তো এখানে মোটামুটি যারা যারা তৈরি করে রাখছে সেই মকআপগুলো কিন্তু এখানে চলে আসতেছে। তো মোটামুটি আমি যেগুলো তৈরি করছি এখানে অনেকগুলো মকআপ আমারটা চলে আসছে অলরেডি। দেখেন এখানে কিন্তু একদম একদম আপনার রিয়েলিস্টিক মকআপ পাবেন, তাই না? তো এমনই একটা মকআপ কিন্তু আমি জাস্ট ডাউনলোড করছিলাম এখান থেকে, আমি তৈরি করে। তো মকআপটা হয়তো এখানেই আছে, কারণ যারা যারা মকআপ এখানে করতেছে তাদের প্রত্যেকের মকআপে কিন্তু এখানে শো করতেছে, বুঝছেন? এবং একটা জিনিস দেখেন, খুবই রিয়েলিস্টিক, তাই না? তো এখানে কিন্তু আপনারা অনেক ধরনের মকআপ পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে ডাউনলোড করে কিন্তু আমরা ফটোশপ থেকে এটাকে রিয়েলিস্টিক করতে পারি। ঠিক আছে, তো মোটামুটি এখান থেকে গতকালকে যেটি আমি ডাউনলোড করছিলাম, যদি আমি একটু দেখাই আপনাদেরকে, এই দেখেন। হ্যাঁ, তো এই মকআপটি কি করছি আমি ওখান থেকে নিয়েছি। ওইখান থেকে নেয়ার পরে জাস্ট এটাকে আমি ফটোশপে ওপেন করছি। এই ইমেজটাকে যদি আমি একটু ফটোশপে ওপেন করি, ঠিক আছে, দেখেন তাহলে কেমন হয়। তো আমি হচ্ছে ফটোশপটা নিয়ে আসলাম এবং এখান থেকে জাস্ট আমি এই ইমেজটা ওপেন করলাম। ঠিক আছে, তো এর আগে দেখেন এই ইমেজটা কিন্তু একদম লো কোয়ালিটি। তো এই ইমেজটা যে লো কোয়ালিটি আছে, এটাকে প্রথমে আমাদেরকে স্কেল আপ করতে হবে, মানে এর থেকে একটু কোয়ালিটি বাড়াইতে হবে। তো সেটা বাড়ানোর জন্য একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে, যদি আমরা এখান থেকে এই ওয়েবসাইটটা যাই, replicate.com। হুম, এখান থেকে জাস্ট আমরা হচ্ছে এটাকে ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে যে আমরা যে মকআপটা করব সেটা হচ্ছে এটি। হ্যাঁ, এটিকে আমরা এখানে ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে জাস্ট আমরা সাবমিট করব। সাবমিট করলে এই মকআপটা এখানে হাই কোয়ালিটি হয়ে এখানে চলে আসবে। তো আমি আপনাদেরকে দুইটি পার্থক্য দেখাবো, যে হচ্ছে দুইটার মধ্যে কতটা ডিফারেন্স তৈরি হয়েছে এখানে। তো দেখেন, এটা কিন্তু আমাদের এখানে হাই স্কেল চলে আসছে। তো আমি যদি ডাউনলোড করি, একটু ডাউনলোড করার পর যদি আমি একটুখানি এটাকে ডাউনলোড করি, ঠিক আছে, এখন দেখেন এটা হচ্ছে আমার আগের। হুম, আর আমি যেটি করছি সেটা হচ্ছে এটি। তো আগেরটি হচ্ছে আমি যদি জুম করি দেখেন ফেটে যাচ্ছে।
আর যেটা আমি স্কেল আপ করছি এটাকে জুম করলেও কিন্তু ফাটতেছে না, তাই না? কম ফাটতেছে। এবং দেখেন যদি আমরা ইমেজ থেকে যদি এটা একটু সাইজ দেখি, এটা হচ্ছে আপনার 1792 1344, আর আগেরটা হচ্ছে কত দেখেন, বুঝছেন? 896 বাই 672, তাহলে অনেক কিন্তু আমাদের সাইজটা বেড়ে গেছে, ঠিক আছে? তো এখন হচ্ছে এটার মধ্যে আমাদের কাজ, এখন এটাকে হচ্ছে আমরা জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করে দেই। এখান থেকে হচ্ছে যদি আমরা এই টুলটা নিয়ে হচ্ছে যদি আমরা এটাকে একটু এরকম করি, হুম, এটাকে মাউসে রাইট ক্লিক করে দেন হচ্ছে ফিল করলাম, ওকে দিলাম। তো এখান থেকে এটা ফিল হয়ে গেছে, এই পার্টটাকে আমরা ফিল করে দিব। এটা হচ্ছে মূলত শর্টকাট টেকনিক বা শর্টকাট বুদ্ধি, ঠিক আছে? তো আমার কিন্তু এখান থেকে কিন্তু আমার এই ডিজাইনটা কিন্তু চলে গেছে, তাই না? আচ্ছা, এরপরে আমরা এখানে মূলত হচ্ছে আমাদের এখন যে টি শার্টের যে ডিজাইনটা আছে ওটাকে হচ্ছে আমরা এখানে প্লেস করব। এখন এখানে যদি আমি একটা ডিজাইন নিয়ে আসি, এটাকে হচ্ছে রিয়েলিস্টিক করার জন্য, তো আমি যদি এই ডিজাইনটা দিয়েই দেখি, একটু এটা ছোট্ট করে দিই আগে, এইবার আবার রাখি, ওকে। এরপরে দেখেন এই যে আমার ডিজাইনটা আছে এটা কিন্তু এখন মনে হয় এটা একটু ভাসতেছে, তাই না? এটা কিন্তু এখন রিয়েলিস্টিক বোঝাচ্ছে না। খুব বড় করি, এই দেখেন এখন কিন্তু রিয়েলিস্টিক লাগতেছে না, তাই না? এখন এখানে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে এই যে এখান থেকে মাউস রাইট ক্লিক করে ডিজাইনটার এখান থেকে করবো হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম, এবং এখানে ডাবল ক্লিক করে আমরা হচ্ছে ব্লেন্ডিং অপশন থেকে, এই যে ব্লেন্ডিং অপশন, এখান থেকে হচ্ছে আমরা এই যে নিচের পার্টটা আছে কিবোর্ডের অল্টার ধরে জাস্ট এই পার্টটাকে একটু এখান থেকে বাড়াই দিব, ঠিক আছে? ওকে, এখন কিন্তু অনেকটা কিন্তু রিয়েলিস্টিক লুক চলে আসছে, তাই না? দেখেন অনেকটা। এরপর দেখেন এখান থেকে আপনার এই যে ব্লেন্ড অপশনটা থেকে আমরা হচ্ছে যদি রেড যাই, সেম অল্টার ধরে হচ্ছে রেড অংশটা এরকম করে বাড়াই দিব, ওকে। এরপরে কি আছে গ্রিন, আমরা হচ্ছে প্রত্যেকটা এরকম দিয়ে দিয়ে একটু হচ্ছে রিয়েলিস্টিক তৈরি করবো, ঠিক আছে? আর কি আছে ব্লু, ওকে। তো মোটামুটি যা করছি আর লাগে না, ঠিক আছে? এবং এগুলো বেশি মনে হলে আপনারা কমাই দিবেন। তো মোটামুটি যতটুকু লাগে অতটুকু আপনারা রাখবেন, হুম। আচ্ছা, তো মোটামুটি আমি এতটুকু রাখতেছি, এতটুকু রাখলেই হচ্ছে। এরপর হচ্ছে এখান থেকে আমরা হালকা অপাসিটি, এই যে ফিল অপাসিটি একটু কমাই দিব। তো এটা হচ্ছে কি হইলো, আমরা কিন্তু মকআপটা বা আমার ডিজাইনটা কিন্তু টি শার্টের সাথে একটা রিয়েলিস্টিক ভাব তো রয়েছে, তাই না? এখন দেখেন এটাকে হচ্ছে আমরা কি করব, পিএইচডি মোডে সেভ করব। ফাইল থেকে হচ্ছে আমরা সেভ অ্যাজ, আমি আপাতত ডেস্কটপে রাখি, এখান থেকে মনে করেন হচ্ছে আমি লিখে দিলাম, ওকে। আমার কিন্তু মকআপ করা শেষ। এখন এই এখানে আপনারা অন্য ডিজাইন কেমনে প্লেস করবেন দেখেন। তো বড় বড় মতো হচ্ছে আমরা কি করব, আগে যেরকম এখান থেকে এই যে থাম্বনেল আছে, স্মার্ট অবজেক্টের থাম্বনেলটা আছে, এখানে ডাবল ক্লিক করলে আমার ডিজাইনটা অন্য একটা পেজে ওপেন হবে, ঠিক আছে? ওপেন হওয়ার পরে আমি এখানে যে ডিজাইনটি প্লেস করব ওইটি এখানে নিয়ে আসবো, দেন হচ্ছে এটাকে আমি ওকে দিব, আর নিচেরটা আমি হাইড করে দিব, ঠিক আছে? নিচেরটা হাইড করে দিচ্ছি, উপরটা আমি ভিজিবল রাখছি। দেন ফাইল থেকে সেভ, তাহলে দেখেন এখানে, তাহলে দেখেন কি হয়েছে, আমার সেম নতুন ডিজাইনটা কিন্তু আমার মকআপের সাথে কিন্তু রিয়েলিস্টিক ভাবে প্লেস হয়ে গেছে, ঠিক আছে? তো এখন চাইলে আপনারা যে কোনো সময় এই মকআপের সাথে আপনার ডিজাইনটাকে সুন্দর করে প্লেস করতে পারেন, তাতে একটা কি হবে, একটা রিয়েলিস্টিক লুক তৈরি হবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা টি শার্টের ইমেজ থেকে আমরা খুব সহজে একটা রিয়েলিস্টিক মকআপ তৈরি করতে পারি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকে আর বেশি বাড়াবো না, আবার দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।